একটা সুদখোর কতটা জঘন্য, কতটা খারাপ হইতে পারে। যায় বলে ভাই 5000 টাকা দেন, আমার বিবিটা সিজার করাইতে পারতেছি না, আমার বিবিটা মরে যাবে, আমার সন্তান এতিম হয়ে যাবে। তখন সুদখোর বলে আমি তো তোমার টাকা দেওয়ার জন্যই বসে রয়েছি, 5000 কেন 10000 টাকা দাও, বেশি দেওয়া লাগবে না, মাসে মাত্র 1000 টাকা বাড়তি দিও, বছরে 10000 টাকা দিও, তুমি যখন ইচ্ছা তখন দিও। চিন্তা করেন সুদখোর কতটা জঘন্য। একটা লোক বলছে ভাই আমার সন্তান মারা যাবে, আমার সন্তান চিকিৎসা করাইতে পারতেছি না, আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, 5000 টাকা পর্যায়ে হাসানা দাও না, 1 মাস করে দিয়ে দিব। তখন সুদখোর বলে আর বেটা টাকা লাগবে নিয়ে নেও না, টাকা লাগবে নিয়ে নেও না, তুমি একটু লাভ দিও। বেটা আসল টাকায় দিতে পারে না, লাভ কেমনে দিব? এই সন্তান এই ফ্যামিলি নিয়ে যখন সুদ আর আসল টানতে টানতে এই ফ্যামিলিটা না খাইতে পারে, না বলতে পারে, এমন কষ্টের ভিতরে পড়ে আল্লাহ বলে না ফরমান, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, তুই আমার সাথে জিহাদ করলি, আমার সাথে যুদ্ধ করলি, আমার বান্দাদের উপরে জুলুম করলি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোর দিকে তাকাবই না, মৃত্যুর সময় কালেমা নসিব হবেই না, মরণের পরে আল্লাহ পাক বলে স্পেশাল একটা জাহান্নাম তোর জন্য রেখে দিলাম। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, 2 দিন ভালো থাকার জন্য কি কেন সুদের সাথে জড়িত হয়ে যান, কেন ঘুষের সাথে জড়িত হয়ে যান? অন্যের একটা ফল খাইলে কি হবে? ছোট্ট একটা পেটের জন্য এত কষ্ট করেন না। আল্লাহ